নিরাপদে ফিরবেন বাড়ি। নিয়ম মেনে চালান গাড়ি, নিরাপদে ফিরবেন বাড়ি। ওভারটেকিং করবেন না, শহরের ভিতরে কোনো ওভারটেকিং করবেন না, ওভারটেকিং করবেন না। কেমনে আসলেন? এই তোমার গাড়ি সবচেয়ে তোমাদের তোমার গাড়ি এখানে কিভাবে আসলো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সিঙ্গেল লাইনে যান, 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 সিঙ্গেল লাইনে যান। আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, ধীরে ঘুরতে যান, ধীরে ঘুরতে যান। আস্তে ধীরে চালাবেন গাড়ি, নিরাপদে ফিরবেন বাড়ি। আস্তে ধীরে চালাবেন গাড়ি, নিরাপদে ফিরবেন বাড়ি। ওভারটেকিং করবেন না, যানজটে পড়বেন না। ওভারটেকিং করবেন না, যানজটে পড়বেন না। ওভারটেকিং করবেন না, যানজটে পড়বেন না। আস্তে ধীরে চালাবেন গাড়ি, নিরাপদে ফিরবেন বাড়ি। এই যে ভাই আপনারা কি বলবেন এখানে? ডাবল লাইন করবেন, যানজটে পড়বেন। যাত্রী যারা আছেন তারা ডাবল লাইন করতে দিবেন না। ডাবল লাইন করবেন, বিপদে পড়বেন। ওভারটেকিং করবেন, যানজটে পড়বেন। ওভারটেকিং করবেন, যানজটে পড়বেন। ওভারটেকিং করবেন না, ওভারটেকিং করবেন, ওভারটেকিং করবেন না। কাদের মধ্যে এটা লাগে আপনি মূল থেকে তাদের জন্য। ওভারটেকিং করবেন না, বিপদে পড়বেন না। ওভারটেকিং করবেন না, বিপদে পড়বেন না। কি রে পুরো স্পিড হলো কেন? পুরো এত জনে স্পিড হলো বল। সিঙ্গেল লাইনে চালান, সিঙ্গেল লাইনে চালান। ওই মোটর সাইকেলের পিছনে যানবাহন যাই হোক সিঙ্গেল লাইনে চালান। যানবাহন যেটাই হোক সিঙ্গেল লাইনে চালান, সিঙ্গেল লাইনে চালান। করবেন না, ওভারটেকিং করবেন না, যানজটে পড়বেন না, ওভারটেকিং করবেন না। একটু মাইকে কথা বলি, কাজ করতে করতে আপনার এই উদ্যোগটা তো বেশ কিছুদিন থেকে আপনি চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই উদ্যোগটা সম্পর্কে বলেন, মানুষের রেসপন্সটা কেমন? মাইকেই বলেন। মানুষের রেসপন্স খুব ভালো, সকলে আইন মেনে চলতে চায়। বাংলাদেশের মানুষ খুবই ভালো। বাংলাদেশের মানুষ, আমাদের দেশের মানুষ, তারা সকলে আইন মেনে চলতে চায়। আইনের শিক্ষাটা পেলেই তারা সকলে আইন মেনে চলবে। যতদিন পর্যন্ত সড়কে শৃঙ্খলা আসবে না, যতদিন আমাদের এই অভিযান চলবে ততদিন। দেশ আমার, দায়িত্ব আমার, সড়ক আমার, কর্তব্য আমার। সকলে মিলে কাজ করি, নিরাপদ সড়ক গড়ি। সকলে মিলে কাজ করি, দুর্ঘটনামুক্ত সড়ক গড়ি। ওভারটেকিং করবেন না, বিপদে পড়বেন না। ওভারটেকিং করবেন না, যানজটে পড়বেন না। সিঙ্গেল লাইনে চালান গাড়ি, নিরাপদে ফিরবেন। দেখতে পাচ্ছেন সিলেট মহানগর পুলিশের ডিসি ট্রাফিক, তিনি হ্যান্ড মাইক হাতে নিয়ে রাস্তার এই যানজট নিরসনের জন্য তিনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন এবং দুই পাশে সকল যান চালক যারা রয়েছেন, গাড়ি নিয়ে বেরিয়েছেন এবং যারা প্যাসেঞ্জার আছেন, যারা যাত্রী আছেন, তাদেরকেও তিনি বিনীত অনুরোধ জানাচ্ছেন যাতে সবাই লাইন মেনে গাড়িটা চালায়। এবং তার এই উদ্যোগের প্রেক্ষিতে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে রাজা মেনশনের সামনে থেকে লিয়াকত ভবনের সামনে পর্যন্ত তিনি হেঁটেছেন এবং ক্যাম্পেইন করেছেন। কিন্তু তিনি চলে যাওয়ার পরেই কিন্তু লাইন ভেঙে আবারও গাড়ি চালানো শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই জায়গায় তিনি যত্রতত্র গাড়ি না ঘোরানোর জন্য আহ্বান করেছিলেন, কিন্তু তিনি এখান থেকে সামনের দিকে যাওয়ার পরেই আবার একই অবস্থা, একই রাস্তায় আবার বিশৃঙ্খল অবস্থা শুরু হয়ে গেছে। সুতরাং তারপরেও তিনি দাবি করছেন যে দেশের মানুষ আইন মানতে চায়, সবাইকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আইন ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছেন। তিনি আশা করেন যে সিলেট নগরবাসী একসময় আইনের এই কথাগুলো তারা মানবেন এবং তারা জানবেন। আমরাও আশা করতে চাই যে সিলেট নগরী একসময় যানজট মুক্ত হবে, লাইন মেনে অর্থাৎ ট্রাফিক রুলস মেনে গাড়ি চালাবে সবাই। ঈদকে সামনে রেখে যানজট নিরসনে মহানগর পুলিশের ডিসি ট্রাফিক ফয়সল মাহমুদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেক যাত্রীরাও।